ইনসানিয়াত বাংলাদেশের সম্মানিত আমির ডক্টর শহীদুল ইসলাম ভারতী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ক্যারিয়ার বাংলাদেশ কর্তৃক আয়োজিত রাষ্ট্র মেরামতে বাঙালি মুসলমানদের অবদান ও মূল্যায়ন শীর্ষক আজকের গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত বিজ্ঞ উলামায়ে কেরাম, আলোচকবৃন্দ ও সম্মানিত সুধীমণ্ডলী, আজকের গোলটেবিলের বৈঠকটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে সময়টা চলছে একটা অস্থির সময় চলছে। কিছুদিন আগেই দেশে একটা বড় পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনে বাঙালি মুসলমান বলেন, ইসলামপন্থী বলেন, উলামায়ে কেরাম বলেন, যারা ইসলামকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাদের একটা বড় অবদান ছিল এই পট পরিবর্তনে। যদি রিসার্চ গবেষণা করা হয় তাহলে দেখা যায় মূল শক্তিটাই ছিল ইসলামপন্থীরা এবং উলামায়ে কেরাম। এই পট পরিবর্তনের পেছনের মূল নিয়ামক শক্তি ছিল উলামায়ে কেরাম এবং ইসলামপন্থীরা। কারণ তারাই সব থেকে বেশি নির্যাতিত হয়েছে। গত ফ্যাসিস্ট আমলে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছেন উলামায়ে কেরাম, ইসলামপন্থীরা। যার কারণে এই ফ্যাসিস্টকে সরানোর জন্য উলামায়ে কেরাম শুধু নয়, ইসলামপন্থীরা, পুরা গোটা ইসলামপন্থীরা সর্বশক্তি নিয়োগ করেছিল। যার কারণে এই ফ্যাসিস্ট বিতাড়িত হয়েছে। সার কথা হলো তাদের অবদান ছিল সবচেয়ে বেশি। এটা তো গেল এই পট পরিবর্তন। এছাড়া এই দেশের একবারে শুরু থেকে 47 সাল থেকে শুরু করে এই পর্যন্ত যুগে যুগে প্রত্যেকটি পট পরিবর্তনে উলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদের গুরুত্বপূর্ণ অবদান ছিল। কিন্তু দুঃখের বিষয়, এই অবদানকে রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকার করা হয়নি। তারা ত্যাগ স্বীকার করেছে, রক্ত দিয়েছে, কষ্ট নির্যাতন সহ্য করেছে, কিন্তু এর মূল্য পায়নি। প্রত্যেকটি পট পরিবর্তনের পরে একটা গোষ্ঠী সেই সুযোগটাকে হাইজ্যাক করে নিয়ে কিছুদিন পরে তাদেরকে, উলামায়ে কেরামকে, ইসলামপন্থীদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পিছনে আমরা যাব না। এই সাম্প্রতিক যে ঘটনা, এখানে উচিত ছিল যে সকল সেক্টরে, সকল বিষয়ে উলামায়ে কেরামকে রাখা। যে কয়টা কমিশন গঠন হয়েছে, একটা কমিশনেও উলামায়ে কেরামকে রাখা হয়নি। এই যে ধর্মমন্ত্রী, ধর্ম উপদেষ্টা যাকে নিয়োগ দেওয়া হয়েছে, প্রথম পর্যায়ে তো উলামায়ে কেরাম লিস্টে ছিল না। শেষ পর্যায়ে গিয়ে উলামায়ে কেরাম একটা আন্দোলন, আলোচনা, খুব জোরালো আলোচনার এক পর্যায়ে একজন উপদেষ্টা উলামায়ে কেরাম থেকে নেওয়ার জন্য চাপ সৃষ্টির পরে এই খালেদ সাহেবকে নেওয়া হয়েছে। এটাও ছিল না লিস্টে। সব পর্যায়ে উলামায়ে কেরাম এবং ইসলামপন্থীদেরকে মাইনাস করে, দিন যত যাবে আরো মাইনাস করা হবে। কারণটা কি? এর কারণ অত্যন্ত অনেক গভীরে, এর শেকড় অনেক গভীরে। কারণ এই রাষ্ট্র যারা নিয়ন্ত্রণ করে, এই রাষ্ট্র যারা পরিচালনা করে, এক কথায় রাষ্ট্রের ভিতরে আর একটা রাষ্ট্র আছে, সেটাকে বলে ডিপ স্টেট। যারা এই রাষ্ট্র, সেনাবাহিনী, মিডিয়া, তারপরে বিশ্ববিদ্যালয়, এরপরে বিভিন্ন বাহিনী, সচিব, এরপরে এই পুরো রাষ্ট্রকে যারা পরিচালনা করে, মূল শক্তি যারা, এই শক্তির মধ্যে ইসলামকে ভালোবাসে, ইসলামপন্থীদেরকে ভালোবাসে, আলেমদেরকে ভালোবাসে, এরকম লোক আপনি খুঁজে পাবেন না। আপনাকে ডাকবে, আপনাকে তারা মানুষই মনে করতেছে না, ডাকবে কিভাবে? যখনই কোনো বিষয়ে একটা কমিশন হোক, একটা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, ওখানে আমাদেরকে প্রয়োজনই তারা মনে করছে না। তা আমাদের কিভাবে তারা ডাকবে? বরং উল্টো আমাদেরকে তারা বোঝা মনে করতেছে, সমস্যা মনে করতেছে।
এজন্য যতটা আমাদেরকে দূরে রাখা যায়। এক কথায় গোটা রাষ্ট্রটা হয়ে গেছে সেকুলার, ইসলাম থেকে দূরে সরে গেছে। সে বিএনপি বলেন, এনসিপি বলেন, আরো ইসলামের বাইরে যতগুলো দল আছে, এদের রাজনৈতিক যে চিন্তা চেতনা, দলের নাম ভিন্ন থাকলেও গোটা রাজনৈতিক নেতৃত্বের চিন্তা চেতনাটা হয়ে গেছে সেকুলার। তারা এই রাজনীতিতে, রাষ্ট্রে ধর্ম ইসলামকে তারা চায় না। দলের নাম আলাদা হলেও যতগুলো দল আছে ইসলামের বাইরে, সব দলের রাজনৈতিক নেতাদের মেন্টালিটি, চিন্তা চেতনা ওই ফ্যাসিবাদী চিন্তা চেতনা, ওই সেকুলার চিন্তা চেতনা। তারা এই রাষ্ট্রে উলামায়ে কেরামকে তারা স্পেস দেবে না, ইসলামপন্থীদেরকে স্পেস দেবে না। এরা শুধু রক্তই দিয়ে যাবে, এরা শুধু ত্যাগই স্বীকার করবে, কিন্তু এদেরকে স্পেস দেবে না। এর জন্য আমাদের একটা ব্যাপক পরিবর্তনের জন্য আমাদের দীর্ঘমেয়াদী একটি রাজনৈতিক মাঠে ময়দানের সংগ্রামের পাশাপাশি আমাদের বুদ্ধিভিত্তিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা এখন পর্যন্ত রাষ্ট্রের কোন জায়গায় একটা লোক আমরা পাঠাতে পারি নাই, আমাদের কোনো লোক নাই। সচিবালয়ে টর্চ লাইট দিয়ে খুঁজলে একটা লোক আমাদের পাবেন না, কোন সেক্টরে আমাদের একটা লোক নেই। আপনি একটা জায়গা খালি হলে হয় সেখানে বিএনপি নাই আওয়ামী লীগ, বিএনপি নাই আওয়ামী লীগ, কিছু জামাতের লোকজন আছে, আমাদের কোনো লোকজন নাই সেখানে আমাদের পক্ষে সবাই বিপক্ষে কথা বলছে, পক্ষে বলার কোনো লোক সেখানে নাই। তো আমাদের অবদান আমাদের যথেষ্ট আছে, কিন্তু এই অবদানের মূল্যায়ন হচ্ছে না। এর কারণ যে আমাদের ওই সমস্ত জায়গায় লোক নেই। তা আমাদের প্ল্যানিং এর সাথে, আরো চিন্তা ভাবনার সাথে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা আমাদের গ্রহণ করতে হবে। রাষ্ট্র থেকে দূরে থাকলে হবে না, কারণ রাষ্ট্র এখন মুসলমানের রাষ্ট্র। এই দেশের 90% জনগণ হলো মুসলমান। জনগণের চিন্তা চেতনা পরিবর্তনে রাষ্ট্রের একটি ভূমিকা আছে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। যারা রাষ্ট্র পরিচালনা করতেছে তাদের চিন্তা চেতনা জনগণের উপরে এর প্রভাব পড়ছে, জনগণ তাদের চিন্তা চেতনা গ্রহণ করছে, ক্রমশ জনগণ ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। আমরা দাওয়াতি কাজ করছি, সংগঠনগুলো, মসজিদ মাদ্রাসাগুলো দাওয়াতি কাজ করছে, আর রাষ্ট্র বা রাষ্ট্রকেন্দ্রিক যে শক্তি আছে তাদের এই সেকুলার চিন্তা চেতনার প্রভাব জনগণের উপরে পড়তেছে। এদেশের মিডিয়া নেটওয়ার্ক যা সব সেকুলার, এরা এই সেকুলার চিন্তা চেতনাকে জনগণের উপরে সর্বস্তরে চাপিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এত বড় একটা পট পরিবর্তনে উলামায়ে কিরামের এত বড় অবদান থাকা সত্ত্বেও দেখেন, ডক্টর ইউনূস আসার পরে কিছু ভালো কাজ করলো, কিন্তু একটা নারী কমিশন গঠন করে সবগুলোকে তার ভালো অবদানগুলো শেষ করে দিয়েছে। এই নারী কমিশন শেখ হাসিনাও এত খারাপ নীতি তৈরি করেনি। এই নারী কমিশনে যে প্রতিবেদনে যে সমস্ত প্রস্তাবগুলো দেওয়া হয়েছে, বাংলাদেশের ইতিহাসে, এই 53 বছরের ইতিহাসে এত খারাপ, এত জঘন্য, এত ইসলাম বিরোধী প্রস্তাবনা এবং বক্তব্যগুলো আর আসেনি। এই নীতিমালা যদি বাস্তবায়ন হয় তাহলে এদেশের সমাজ ব্যবস্থা, এদেশের পরিবার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তাই এখন আমাদের 3টা বিষয়ে জোরালো ভূমিকা রাখতে হবে, নতুবা এই দেশ হাতছাড়া হয়ে যাবে। পার্বত্য চট্টগ্রামের দিকে আন্তর্জাতিক শক্তির, সাম্রাজ্যবাদী শক্তির নজর পড়েছে। মানবিক করিডোরকে আমাদেরকে এই রুখে দাঁড়াতেই হবে, মানবিক করিডোরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার যে আমেরিকার হাতে তুলে দিচ্ছে, আমেরিকাকে আসার সুযোগ করতেছে, আমাদের সর্বশক্তি নিয়োগ করে এটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং এই নারী কমিশন যে কোনো মূল্যে প্রয়োজনে আরেকবার শাপলা হবে, তবুও এই নারী কমিশন, এই প্রস্তাব এদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক আমাদের এই গোল টেবিল বৈঠক থেকে আমাদের পরিষ্কার বার্তা, নারী কমিশন, এই প্রতিবেদন এবং কমিশন বাতিল করতে হবে, মানবিক করিডোর দেওয়ার এই সিদ্ধান্ত বাতিল করতে হবে, চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা আমেরিকার হাতে তুলে দেওয়া এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। নতুবা ইসলামপন্থীরা ইনশাল্লাহ আবার মাঠে নামবে এবং এই ফ্যাসিস্ট তো পালিয়ে গেছে, এই সরকার পালানোরও সুযোগ পাবে না যদি এই সিদ্ধান্ত থেকে সরকার সরে না আসে।
আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।